জন্মদিনের দিনেই আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটের মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক। চলতি মরশুমে আরসিবির হয়ে শেষ ম্যাচ খেলার পরে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করে দিলেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের দিনেই এই ঘোষণা করেন অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলা দীনেশ কার্তিক তার ব্যাট গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করেছিলেন। চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষ ম্যাচ খেলার পর আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরে ঘোষণা করে দিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন অভিজ্ঞ খেলোয়াড়। জন্মদিনের দিনেই তার আবেগঘন একটা পোস্টের মাধ্যমে ভক্ত এবং কোচেদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন তার ৩৯তম জন্মদিন, আর জন্মদিনের দিনেই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক একটি হৃদয়গ্রাহী বার্তা লিখে তার অবসরের কথা জানিয়েছেন। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, কার্তিক গত কয়েকদিনে আমি যে স্নেহ, সমর্থন ও ভালোবাসা পেয়েছি তাতে অভিভূত সমস্ত ভক্তদের আমার গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাতে চাই, যারা এই অনুভূতিটি সম্ভব করেছেন। কিছু সময়ের জন্য এটি নিয়ে প্রচুর চিন্তা করার পরে আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি। আমার খেলার দিনগুলির পেছনে ফেলে এখন নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে চাই। সকলের কাছে কৃতজ্ঞ। তিনি যোগ করেন, আমি আমার সমস্ত কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার এই দীর্ঘ যাত্রাকে আনন্দময় করে তুলেছেন। ভারতের লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে কয়েকজন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাদের মধ্যে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। অনেক ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছা অর্জন করতে পেরেছি। আমার বাবা মা আমার শক্তি হয়েছেন। এদের আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমি দীপিকার কাছেও প্রচুর ঋণী। তিনি একজন পেশাদার ক্রীড়াবিদ, তবে আমার জন্য নিজের ক্যারিয়ারও অনেক সময় ফেলেছেন। এক অধ্যায়ের পরিসমাপ্তি হলো 2004 সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল কার্তিকের। মহেন্দ্র সিং ধোনি দলে ঢোকার আগে পর্যন্ত কার্তিক ভারতীয় দলের সব ফরম্যাটেই খেলেছেন। ধোনি দলে যোগ দেওয়ার পর আড়ালে চলে যান কার্তিক। অনেকেই মনে করেন ধোনির জন্যই কার্তিকের ক্যারিয়ারটা সেভাবে চলে উঠতে পারেনি যতটা হতে পারত। হয়ে 26টি টেস্ট খেলেছেন, 94টি আন্তর্জাতিক এবং 56টি টি-20 ম্যাচ খেলেছেন কার্তিক। টেস্টে 1026, একদিনের ম্যাচে 1752, টি-20তে 672 রান করেছেন তিনি। এছাড়া 167টি প্রথম শ্রেণীর ম্যাচে 9620 রান করেছেন দীনেশ কার্তিক। ভালো থাকবেন দীনেশ কার্তিক।